নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে 90 দিনের আজকে কিন্তু 8 নম্বর দিন। তো চলো বন্ধুরা, আজকের পুরো রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা অনেক অনেক উপকার আসবে। তবে চলো শুরু করি। গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, আমি ঘুম থেকে 7টা থেকে 7:30টার মধ্যে কিন্তু উঠে যাই। উঠেই প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে 1 কাপ গরম জল খাই, আর একদম উষ্ণ গরম জল, হালকা গরম জল, যেটা আমি শান্তি মনে খাচ্ছি আস্তে আস্তে করে। এরপর আমি যেটা করি, জল খাওয়ার পরেই আমি কিন্তু মেডিটেশন করি। প্রায় 15 মিনিট মতন মেডিটেশন করি। কত রকমের স্ট্রেস থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যায়। তো তোমরাও চেষ্টা করবে একটু হলেও কিন্তু মেডিটেশন করার। তোমরা যারা ওজন কমাবে ভাবছই, বা যাদের অনেক রকমের সমস্যা চলছে, যেমন পিসিওডি, পিসিওএস অ্যান্ড ইররেগুলার পিরিয়ড, সমস্ত ক্ষেত্রে কিন্তু এইসব যোগা বলো, মেডিটেশন বলো, এক্সারসাইজ বলো, এগুলো কিন্তু উপকারে আসবে। ঠিক আছে, তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এই ডায়েটটা। এখন আমি চিয়া সিড ভিজানো জলটা খেয়ে নিচ্ছি। চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠেই, তো আমি 1 গ্লাস চিয়া সিড ভিজানো জল খাচ্ছি। এর উপকারিতা তো আমি বলেই দিয়েছি। এখানে আমি দারুচিনির চা বানাচ্ছি, এটাও খাওয়া কিন্তু খুবই উপকার। এরপর আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, আর আজকের ব্রেকফাস্টটা খুবই হেলদি ব্রেকফাস্ট করেছি। দেখো, ডিম সেদ্ধ অ্যান্ড চানা সেদ্ধ, আরও অনেক কিছু, সুইট কর্ন অ্যান্ড ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ সবকিছুই আছে। তেলের মধ্যে দিয়ে হালকা করে সবকিছু ফ্রাই করে নিয়েছি। তেলটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে। এরপর আমি সকালবেলার ব্রেকফাস্টটা 9টা বা 9:30টার মধ্যে কিন্তু ফিনিশ করে দিই। আমি কিন্তু 9টার মধ্যেই কিন্তু খেয়ে নিই সকালবেলাকার ব্রেকফাস্ট। আর এখানে আমি নিয়ে নিয়েছি ওই দারুচিনির চাটা। আজকেও আমি তোমাদের সঙ্গে কিছু হালকা ফুলকা ওয়ার্কআউট শেয়ার করছি, যেগুলো আমি রেগুলারলি বাড়িতে করে থাকি। কিন্তু এক এক দিন এক এক রকমের এক্সারসাইজ আমি কিন্তু করি, রোজ এক টাইপের কিন্তু করি না। এতে কিন্তু বডি মানে অ্যাডজাস্ট করে নেবে ওই একই ওয়ার্কআউটে। তো রোজ মানে আলাদা আলাদা রকমভাবে বডি মুভমেন্ট হলে কিন্তু এটা ওজন কমানোর ক্ষেত্রে অনেকটাই উপকার। তো তাই আমি কিন্তু চেষ্টা করি রোজ যাতে একঘেয়ে না করে একটু আলাদা আলাদা রকমের এক্সারসাইজ ওয়ার্কআউট করার, যাতে করে বডিটাও কিন্তু ঠিকঠাকভাবে সমস্ত কিছু কাজকর্ম করে। আর এখানে দেখো, এইটা আমি করতে গিয়ে কিছুতেই পারছিলাম না, যে কতবার পড়ে গেছি সেটাই আর কি। আর এখানে দেখো, আমি হচ্ছে পুশ আপ করছি, কিন্তু ওয়াল পুশ আপ করছি আমি। নিচে যেহেতু পারি না, ওই জন্য কিন্তু আমি ওয়াল পুশ আপটাই করছি, কারণ ওটা অনেকটাই কঠিন হয় না। আর এখানে আমি এখন রিল্যাক্স করছি। ওয়ার্কআউটের পরে আমি এখানে একটু টিফিন খাবো আর কি, হালকা ফুলকা কিছু। তো মাখনা খাবো। এখানে দেখতেই পেলে 1/2 কাপ নিয়েছি আমি। এটা খুবই হেলদি, অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকে। আর হালকা তেলের মধ্যে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। তো এই দেখো, প্লেটে ঢেলে নিয়েছি। তো এখন আমি হচ্ছে এটা খাবো। একেবারে দুপুরের লাঞ্চে নিয়ে চলে এলাম। আর আজকে আমার রান্না করেছে আমার মা। এখানে কুমড়ো শাক দিয়ে ডাল রান্না করেছে, আর কিছু ভাজাভুজিও কিন্তু আছে। আর ভাজাভুজিগুলো আমি নিজে করেছি, কারণ অল্প তেলে মায়ের হাতে আমি দিইনি, আমি নিজেই করেছি। শুধু ডালটা আমার মা রান্না করেছে। আর ভাত আমি যেই রাইসের ভাত খাই, ব্রাউন রাইস, তো আমি ওই রাইসেরই ভাত নিয়ে নিয়েছি। আর স্যালাড আমি যেরকম নিই অনেকটা পরিমাণে, তো স্যালাডও নিয়ে নিয়েছি। চেষ্টা করবে, কিছু করো আর না করো, রোজ চেষ্টা করবে একটুখানি স্যালাড খাওয়ার। দেখো, শসা, গাজর অ্যান্ড টমেটো এগুলো কিন্তু বাজারে অনেকটাই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে। তো এরপর আমি আর আমার মনা, মানে আমার দিদির মেয়েও এসছে আমার এখানে ব্যাঙ্গালোরে। তো আমরা দুজনে এখন আবারও আজকে যাচ্ছি হচ্ছে হাঁটতে। তো ও তো যেতে ওর বেশ মজাই লাগছে, তো ওই জন্য ও আজকেও আমার সঙ্গে যাচ্ছে। আমি বলছি ঠিক আছে চলো, তো ও যাচ্ছে আমার সঙ্গে, বেশ ভালোই। ও গেলে একটু ভালো হয়, আমার একটু কথা বলার সাথী হয়ে যায়। নাহলে আমি একা একা বোবার মতো যাই, সমস্ত কিছু এক্সারসাইজ করি, আবার বাড়ি ফিরে আসি। তো এখানে আমি এখন এক্সারসাইজ করব, মানে আমার হাঁটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমার মনাও একটুখানি করছিল, ও বলছিল আমিও এটা করবো। তাই বললাম চল, চাপ। তাই আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম, কিন্তু ও না ভয় পাচ্ছিল অ্যাকচুয়ালি, প্রথম তো একটুখানি ভয় পাচ্ছে। আর এখানে দেখো, আমরা আম কিনে নিচ্ছি। এখানে দেখো 40 টাকা কেজি আম এখন ব্যাঙ্গালোরে কিন্তু অনেক জায়গায়, তো ওই জন্য আমি নিয়ে নিচ্ছি। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি অনেক কিছু দিয়ে কিন্তু এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি, আর একদমই অল্প মুড়ি। এই মুড়ি কটাই আমি আর আমার মনা দুজনা মিলে কিন্তু এখন বসে বসে জমিয়ে খাবো।
আজকে না আমি রাতের ডিনারটা না দেখাতে ভুলে গেছি, অ্যাকচুয়ালি ভিডিও করতেই ভুলে গেছি। তো ওই জন্য একেবারে ডিনার শেষে হাঁটছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ডিনার করলাম, মা ওরা বাড়ি গেল, মানে দিদির বাড়ি গেল, তাই আমি আর আমার বর এখন দুজনা মিলে ছাদের উপরে হাঁটছি। আর আজকে আমার দিদিও এসেছিলো আমাদের বাড়িতে, তো ওই জন্যই না আরও মাথা থেকে বেরিয়ে গেছে ভিডিও করার কথা। সবাই বাড়িতে থাকলে না আর মনে থাকে না। তো যাই হোক, আজকেরটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না রাতের ডিনারটা, পরের দিন অবশ্যই করে আমি দেখাবো। অ্যাকচুয়ালি এত কিছু না মনে থাকে না। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু উপকার আসে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর চ্যানেলটিকে আমার কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিন আরও একটি নতুন কোনো ডায়েট প্ল্যানের সঙ্গে। আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সঙ্গে কিন্তু অনেক কিছু শেয়ার করবো আস্তে আস্তে, ধীরে ধীরে দেখতে থাকো।